আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিলেন, অথচ সেই আপনাকে ছেড়ে চলে গেল? আপনি ভাবছেন, আমি তো আমার সবটুকু দিয়েছিলাম, তাহলে ভুলটা কোথায় ছিল? বুকের ভেতরটা খালি লাগে, তাই না? মনে হয়, ইস, সে যদি একবার ফিরে আসতো, যদি একবার বুঝতো যে সে কি হারিয়েছে। বিশ্বাস করুন, এই অনুভূতিটা শুধু আপনার একার নয়। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বা মনস্তাত্ত্বিক উপায়ের কথা বলবো, যা শুনলে আপনি কান্না থামিয়ে নিজেই নিজের সুপার পাওয়ার হয়ে উঠবেন। যে মানুষটা আপনাকে অবহেলা করে চলে গেছে, তাকে আপনার অভাব বোধ করানোর জন্য আপনাকে তাদের পেছনে ছুটতে হবে না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন সে নিজেই আফসোস করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের টপিকটা একটু সিরিয়াস, কিন্তু আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে যাবে। ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন বা তাকে কিভাবে ফিরিয়ে আনবেন। কিন্তু আজ আমরা সস্তা কোনো টেকনিক নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো প্রাচীন ঋষিদের এমন কিছু শক্তিশালী নিয়ম নিয়ে, যা আপনার ব্যক্তিত্বকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে। মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা আবদার। আজকের কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটাতে এখনই একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, নিজের লাগাম নিজের হাতে রাখুন। সবার আগে যে বিষয়কে বুঝতে হবে তা হলো নিয়ন্ত্রণ। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের প্রথম ভুলটা হয় রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া দেখানোতে। আমরা পাগল হয়ে যাই, বারবার ফোন করি, মেসেজ করি, সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দিই, বন্ধুদের কাছে গিয়ে কান্নাকাটি করি। আমরা জানতে চাই সে এখন কি করছে, কার সাথে কথা বলছে, সে কি আমাকে ভুলে গেল। শুনুন, এই যে আপনি তার খোঁজ নিচ্ছেন, তাকে নিয়ে ভাবছেন, এতে আপনি নিজের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিচ্ছেন। প্রাচীন দর্শনে একটা কথা আছে, আপনি দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু দুনিয়ার প্রতি আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেদিন সে আপনাকে ছেড়ে গেল, সে ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, আপনি তার পায়ে পড়ে থাকবেন। এটাই মানুষের স্বাভাবিক স্বভাব। কিন্তু আপনি যদি সেটা না করেন, ভেবে দেখুন তো, আপনি যদি কান্না না করে শান্ত হয়ে যান, তাহলে তার মনে কি চলবে? সে অবাক হবে। সে ভাববে, আরে, আমি চলে এলাম আর ওর কোনো বিকার নেই। ও কি তবে আমাকে ভালোবাসতো না, নাকি ও আমার চেয়েও ভালো কিছু পেয়ে গেছে? এই কনফিউশন বা বিভ্রান্তিটাই হলো আপনার প্রথম জয়। তাই আজ থেকে তার প্রোফাইল চেক করা বন্ধ করুন। নিজেকে শান্ত রাখুন। আপনার এই নীরবতা তাকে ভাবাতে বাধ্য করবে। মনে রাখবেন, যাকে আপনি দুর্বল ভেবেছিলেন, সে হঠাৎ শক্ত হয়ে গেলে তার অভাবটা সবচেয়ে বেশি অনুভূত হয়। পয়েন্ট 2, নিজের শক্তি অপচয় বন্ধ করুন। দ্বিতীয় বিষয়টি হলো এনার্জি বা শক্তি। দেখুন, আমাদের সবার মনের একটা ব্যাটারি আছে। যখন আপনি দিনরাত তাকে নিয়ে ভাবেন, পুরনো চ্যাট পড়েন আর বালিশে মুখ গুজে কাঁদেন, তখন আপনি আপনার এই মহামূল্যবান শক্তিটা এমন একজনের পেছনে খরচ করছেন যে আপনার খোঁজও রাখে না। এটা কি বোকামি নয়? ভাবুন তো, যে মানুষটা আপনার জন্য 1 সেকেন্ডও সময় বের করতে পারছে না, তার জন্য আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘণ্টাগুলো নষ্ট করছেন। আজ থেকে এই শক্তিটা নিজের দিকে ঘুরিয়ে দিন। এটাকে রিডিরেক্ট করুন। এই যে বুকের ভেতর একটা জেদ কাজ করছে, এই জেদটাকে কাজে লাগান। বসে বসে না কেঁদে জিম জয়েন করুন, নতুন কোনো স্কিল শিখুন, বা অনেক দিন ধরে যে বইটা পড়ব ভাবছিলেন, সেটা পড়া শুরু করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আয়নার সামনে দাঁড়ালে নিজেরই নিজেকে দেখে গর্ব হয়। যখন আপনি আপনার এনার্জি বা মনোযোগ তার থেকে সরিয়ে নিজের উন্নতির দিকে দেবেন, তখন আপনার চেহারায় একটা আলাদা জেল্লা আসবে। আপনার চলাফেরা, কথাবার্তায় একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফুটে উঠবে। আর বিশ্বাস করুন, আত্মবিশ্বাসী মানুষের চেয়ে আকর্ষণীয় আর কিছুই হতে পারে না। সে তখন দূর থেকে দেখবে আর ভাববে, যাকে আমি ছেড়ে এসেছিলাম সে তো এখন অন্য মানুষ। পয়েন্ট 3, নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। আমরা অনেকেই মনে করি চুপ থাকা মানে হেরে যাওয়া, কিন্তু আসলে নীরবতা বা সাইলেন্স হলো পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার। যখন সে আপনাকে আঘাত দিয়ে কথা বলল বা সম্পর্কটা শেষ করে দিল, তখন আপনার খুব ইচ্ছে হয়েছিল তাকে 10টা কড়া কথা শুনিয়ে দিতে, তাই না? তাকে বুঝিয়ে দিতে যে আপনি কতটা কষ্ট পেয়েছেন। কিন্তু আমি বলবো, করবেন না। একদম চুপ হয়ে যান। কেন জানেন? কারণ আপনি যখন তাকে গালি দেবেন বা কৈফিয়ত চাইবেন,
তখন সে বুঝবে আপনি এখনও তার উপর নির্ভরশীল। সে বুঝবে তার কথা আপনাকে আঘাত করছে। কিন্তু আপনি যদি কোনো উত্তর না দেন, তার মেসেজের রিপ্লাই না দেন, কোনো তর্ক না করেন, তখন সে ভয় পাবে। মানুষ নীরবতাকে ভয় পায়। সে ভাবতে শুরু করবে, কি ব্যাপার, ও কি আমাকে আর পাত্তাই দিচ্ছে না? আপনার এই নীরবতা তার মনে হাজারটা প্রশ্নের জন্ম দেবে। সে উত্তর খুঁজবে কিন্তু পাবে না। আর এই না পাওয়া উত্তরগুলোই তাকে আপনার কথা বারবার মনে করিয়ে দেবে। শব্দ মুছে যায়, কথা মানুষ ভুলে যায়, কিন্তু রহস্যময় নীরবতা মানুষকে ঘুমাতে দেয় না। তাই আপনার সাইলেন্স বা নীরবতাকেই আপনার বর্ম বানিয়ে ফেলুন। পয়েন্ট 4, আত্মসম্মানই সবার আগে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান। কষ্ট পাওয়া স্বাভাবিক, কান্না পাওয়াও দোষের কিছু নয়, কিন্তু সেই কষ্টের জন্য কারো কাছে বারবার ফিরে যাওয়া, কারো কাছে ভিক্ষা চাওয়া, এটা নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। সোজা সাপটা কথা বলি, যে জিনিস বা যে মানুষ আপনার নিয়ন্ত্রণে নেই তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করা মানেই হলো নিজের আত্মাকে কষ্ট দেওয়া। আপনি যদি সত্যিই চান যে সে আপনাকে মনে করুক, সে ফিরে আসুক, তাহলে আগে নিজের মেরুদণ্ড সোজা করুন। সস্তা হবেন না। যে আপনার সাথে থাকতে চায় না তাকে দরজা দেখিয়ে দিন, তাকে বুঝতে দিন যে আপনার জীবনে থাকার সুযোগটা একটা প্রিভিলেজ বা বিশেষ সুবিধা, এটা সবার জন্য খোলা মাঠ নয়। যখন আপনি নিজের সম্মান বজায় রেখে সরে আসবেন, তখন সে বুঝবে সে কি হারিয়েছে। স্মৃতি তখনই ফিরে আসে যখন সেখানে সম্মানের জায়গা থাকে। যার কাছে আপনার কোনো সম্মান নেই, তার কাছে আপনার ভালোবাসারও কোনো মূল্য নেই। তাই তাকে যেতে দিন, কিন্তু নিজের সম্মানকে বিসর্জন দেবেন না। পয়েন্ট 5, কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। অনেকেই ব্রেকআপের পর একটা ভুল কাজ করেন। তারা উঠে পড়ে লাগেন এটা প্রমাণ করতে যে আমি কত ভালো আছি। তারা সোশ্যাল মিডিয়ায় জোর করে হাসি মুখের ছবি দেন, ঘন ঘন স্ট্যাটাস দেন, যেন তাকে দেখানোর জন্যই সব কিছু করছেন। কিন্তু ভাই, মনে রাখবেন, যে প্রমাণ করার চেষ্টা করে সে আসলে এখনও দুর্বল। সে এখনও অন্যের মতামতের ওপর ভিত্তি করে বাঁচছে। আসল পরিবর্তন কাউকে দেখানোর জন্য হয় না, আসল পরিবর্তন হয় নিজের ভেতর থেকে। সাইলেন্টলি বা নীরবে নিজেকে আপডেট করুন। এটাকে বলে গ্লো আপ। কিন্তু এই গ্লো আপটা যেন শুধু বাইরের মেকআপ বা পোশাকের না হয়, এটা হতে হবে আপনার মানসিকতার। আপনি যখন সত্যি ভেতর থেকে খুশি থাকবেন, যখন আপনি একা থাকতেই এনজয় করবেন, তখন আপনার সেই ভাইব বা আভা এমনিতেই বাইরে প্রকাশ পাবে। আপনাকে চিৎকার করে বলতে হবে না। আর মজার ব্যাপার হলো, আপনি যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করে দেবেন, তখনই সে আপনার প্রতি বেশি ইমপ্রেসড হবে। কারণ আপনি তখন আর তার হাতের পুতুল নন, আপনি তখন স্বাধীন। আর স্বাধীনতা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। পয়েন্ট 6, হারানোর ভয়কে জয় করুন। সবশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আসক্তি বা অ্যাটাচমেন্ট। আপনি কেন তাকে ভুলতে পারছেন না? কারণ আপনার মনে একটা গভীর ভয় কাজ করছে, ওকে ছাড়া আমি বাঁচব না, ওর মতো আর কাউকে পাবো না। এই হারানোর ভয়টাই আপনাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু প্রাচীন সেই ঋষিরা বলে গেছেন, আপনার দুঃখের কারণ সে চলে গেছে বলে নয়, বরং আপনার অতিরিক্ত আসক্তির কারণে। সে আপনার জীবনের একটা অংশ ছিল, পুরো জীবন নয়। এটা বুঝতে হবে। আপনি যখন কাউকে ভালোবাসেন কিন্তু একই সাথে তাকে ছাড়া ভালো থাকার সাহসও রাখেন, তখনই আপনি প্রকৃত শক্তিশালী। ভাবুন তো, যার হারানোর কিছু নেই তাকে কি কেউ ভয় দেখাতে পারে? পারে না। আজ থেকে নিজেকে বলুন, সে থাকলে ভালো, না থাকলেও আমি অসম্পূর্ণ নই। যখন আপনি এই মানসিকতায় পৌঁছবেন, তখন দেখবেন আপনার ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। আর মানুষ সবসময় এমন মানুষের কাছেই ফিরতে চায় যার কাছে শান্তি আছে, যে নিজের পায়ে দাঁড়িয়ে হাসতে জানে। উপসংহার এবং শেষ সিটিয়ে। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখবেন, কেউ আপনাকে তখনই মিস করবে বা আপনার অভাব অনুভব করবে যখন আপনি নিজেকে হারানো বন্ধ করবেন এবং নিজেকে নতুন করে খুঁজে পাবেন। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সেরা উপায় হলো চুপচাপ নিজের উন্নতি করা এবং এতটাই উজ্জ্বল হয়ে ওঠা যেন তারা আপনার দিকে তাকালে তাদের চোখ ধাঁধিয়ে যায়। কান্না মুছে ফেলুন। আপনি কোনো অপশন বা বিকল্প নন, আপনি হচ্ছেন প্রায়োরিটি। নিজের মূল্য নিজে বুঝুন, দুনিয়া আপনাকে মূল্য দেবে। আজকের এই আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন বা আপনার মনের জোর একটুও বেড়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, এখন আমি শক্তিশালী। কারণ আপনার এই একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে উঠে দাঁড়ানোর সাহস দেবে। আর যদি সত্যিই নিজেকে নতুন করে গড়তে চান, নিজের আবেগের মালিক হতে চান, দাস নয়, তাহলে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।